শান্তি আলোচনা ঘিরে এক প্রকার কাদা ছোড়াছুড়ি চলছে বিশ্ব রাজনীতিতে। সম্প্রতি ট্রাম্প জেলেনস্কির পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে উত্তেজনা চরমে যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কে। এমন সময় জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার আখ্যা দিয়ে দ্বন্দ্বকে আরও উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জেলেনস্কিকে কৌতুক অভিনেতা হিসেবে আখ্যা দেন ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে জড়িয়ে পড়েছে যা কখনো জেতা সম্ভব নয় বলেও যোগ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ছাড়া এ যুদ্ধ সমাধান করা সম্ভব নয় বলেও জানান তিনি। সেই সঙ্গে বলেন, শান্তি নিশ্চিতে জেলেনস্কিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় তার দেশ হারানোর ঝুঁকি নিতে হবে বলেও সতর্ক করেন। একই দিন ফ্লোরিডার এক সম্মেলনে যেও জেলেনস্কিকে কটাক্ষ করতে বাদ রাখেননি মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কি সমালোচনা করে বলেন, ইউক্রেনীয় নেতা খুবই খারাপ কাজ করেছেন। তিনি চাইলে সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারতেন। সেই সঙ্গে বাইডেনের সমালোচনা করে বলেন, তিনি কখনো ইউরোপে শান্তি আনার চেষ্টা করেননি। জেলেনস্কি সম্ভবত যুদ্ধ চালিয়ে যেতে চান। তিনি খুব বিরক্ত যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি চাইলে আসতে পারতেন। তিনি 3 বছর ধরে কাজ করছেন। এ যুদ্ধ বন্ধ করার জন্য কখনো কোনো বৈঠক বা ফোন কল হয়নি। এটি একটি ভয়াবহ বিষয়। এ সময় ইউক্রেনকে ভালোবাসার কথাও জানান ট্রাম্প। বলেন, যুদ্ধের অবসানের জন্য উভয় পক্ষের সঙ্গে কথা বলতে হবে।